সোশ্যাল মিডিয়ায় কিছু 1 টাকা 2 টাকা ছাপড়ি আছে যারা এখনো বাবার টাকায় জাঙ্গিয়ে পড়ে। তাদেরকে বলছি, তোমরা যেমন বলো না যে আমাদেরও বাড়ি গাড়ি আছে, ভাই একটা কথা শুনে নে, নিজে ক্ষমতায় কোনোদিন যদি বাড়ি করতে পারিস তখন বলবি। এই যে দেখছিস দোতলার ফাউন্ডেশন, মানে এটা দোতলা কমপ্লিট হতে চলেছে, প্রায় 1200 স্কোয়ার ফিটের ছাদ। তো এটাও মেনটেন করেছি, এটাও করছি জিরো থেকে। আর এই দেখ, এটাকে দেখ ভালো করে, এটা তোদের 14 গোষ্ঠীর অকাতের বাইরে। ভাব তাহলে এটা মেনটেন করতে কত টাকা খরচ। বিষয়টা কি জানো তো, বিষয়টা হইতাছে যে তোমার বাপে এই পৃথিবীটারে তৈরি করছে, আর তুমি হইলা তার আলালের ঘরের দুলাল। এই পৃথিবীটারে মনে করো কি তোমার বাবার জায়গার জায়গির, আর বাড়ি তো ওই পৃথিবীতে উক্কা তোমার ওই আছে 2 তলা, আর তো পৃথিবীতে কোনো তলারই বাইরে নাই, আর তো পৃথিবীতে সবাই গর্ত করে থাকে, বুঝছো তো। তুমি আর তোমার গোষ্ঠী মিলকে এই 2 তলা ফাউন্ডেশন দেছো, ফাউন্ডেশন তোমরা হোগা মারাও, তোমাকে ফাউন্ডেশন এবার পাবলিক বাই করবে, ঠিক আছে। অহংকার করলে হ্যাঁ চোদন আছে, ঠিক আছে। তা তুমি এই চোদনটা খাইছো, আরও খাবা, সরকারি চোদন খাবা, পাবলিকের চোদন খাবা, সব দিক থেকে চোদন খাবা। যারা তোমার সাপোর্টে ছিল তারাও তোমার বিপক্ষে চলে যাবে, ঠিক আছে। পাবলিকের বিরুদ্ধে কথা বলে সোশ্যাল মিডিয়াতে কাজ করবা, এটা হবে না। সোশ্যাল মিডিয়া নিয়ে চলতে গেলে পাবলিককে সাথে নিয়ে চলতে হবে, ঠিক আছে। কারণ তোমার ভিডিওটা পাবলিক দেখবে, তো কানাচোদা এটা তুমি বোঝো না, ঠিক আছে। তুমি তো মঙ্গল গ্রহ দিয়ে আছো, তুমি এলিয়েন, তুমি ফিট বিশ্বজিৎ, তুমি আমার ধন। অনিচ্ছাকৃতভাবে যে ভুল বা ভারতীয় সেনাদের বিরুদ্ধে যে কথা আমি বলেছিলাম, তার জন্য ভীষণভাবে আমি দুঃখিত। আমি যার জন্য আজকে আমি আইনের দ্বারস্থ হয়েছি। আইন যা সাজা আমাকে দেবে আমি সেই সাজা মাথা ভেজে নিতে রাজি আছি। বিশ্বজিৎ এখানে হয়তো বাড়িতে নেই, বা বাড়িতে কেউ আছে, বাইরে থেকে তালা দেওয়া আছে। কি দাদা বডি বিল্ডার কোথায়? শুনলাম নাকি তোমার 2 তলা ফাউন্ডেশন সারিয়ে পালাইছো। এখন কথা হইলো, এত যদি তোমার দিমাগ থাকে, এত তুমি ফিট, এত তুমি বডি বিল্ডার, এত সাউবাজি করো সোশ্যাল মিডিয়ায় আসা, হ্যাঁ, এত তোমার স্যাডের অহংকার, তা তোমার ফাউন্ডেশন থুইয়া পালাইছো। ফাউন্ডেশন তোমার সাউয়ের ভিতর দেবে এনে, বুঝছো তো। আর একবার কি এইবারই তো তোমার সোদা বাটা দেবে পাবলিক, তুমি বুঝতে পারছো না, ঠিক আছে। তোমার নামে যে কয়টা কেস হবে এই এক টাঙ্গিয়ে তুমি কুল পাবা না, ঠিক আছে। তুমি সব জায়গায় হাত দাও, সেই লোকের গায়ে তুমি হাত দিছো যারা আমাদের দেশটারে চারিদিক দিয়ে পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে। কালকেও একজন মারা গেছে, পুজোর আগে পশ্চিমবঙ্গে এক ভারতীয় আর্মির এক জওয়ান মারা গেছে, আজকে তার বডি এসছে। আর তুমি তাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলো। তোমার আমি পাইলে তোমার চিরকি ফেলাইতাম, চোদ না জানি কোথাও। পাকিস্তানের বেজম্মা রাজাকার, পাকিস্তানের জন্ম,